ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজাফফর আহমেদের ৮৫তম জন্মদিবস পালন করে সিপিআইএম। এদিন সকালে সিপিআইএম রাজ্য কার্যালয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আজ ৫ই আগস্ট, আজকের এই দিনে 1889 খ্রিস্টাব্দে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কমরেড মুজাফফর আহমেদ, তার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে। পরবর্তী সময়টি তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান এবং সেখানে স্বাধীনতার সংগ্রাম, তার সাথে সাহিত্য চর্চা, ট্রেড ইউনিয়ন, কৃষক আন্দোলন সমস্ত কিছুতে জড়িয়ে যান এবং শুধু একজন যে বিপ্লবী নন, সেই যুগে আমাদের দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমরেড মুজাফফর আহমেদ আজকের দিনে আমাদের দেশের দুর্বলিত শাসকরা, আরএসএস, ভারতীয় জনতা পার্টি যেমন কমিউনিস্টদেরকে সবচেয়ে শত্রু মনে করে, সে পরাধীন ভারতবর্ষেও ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার ছত্রছায়া আও বহু স্রোতের মানুষ অংশগ্রহণ করেছিল। ব্রিটিশরা তাদেরকে শত্রু মনে করতেন, কিন্তু সবচেয়ে বড় শত্রু মনে করতেন কমিউনিস্টদের। সেই সুবাদে কমরেড মুজাফফর আহমেদ সেই 1922 সালে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, 1924 সালে বিরাট কানপুর বলশেভিক মামলা, 1929 সালের বিরাট ষড়যন্ত্র মামলা, সমস্ত মামলায় জড়িয়ে কমরেড মুজাফফর আহমেদকে বহু বছর জেল খাটতে হয়েছিল।